আমাদের এই যে জেকে লাইফস্টাইলের ভিতরে বডিকে ডিটক্সিফাই করা, প্রদাহ কমানো এই ধরনের খাবার, অ্যান্টি ইনফ্লামেটরি খাবার, তারপর রোজা প্রদাহ কমায়, ব্যায়াম প্রদাহ কমায়, ঘুম প্রদাহ কমায়, বুঝতে পারছেন? তো আমাদের প্রদাহ কমানোর এই আমাদের পরিকল্পনা আছে এবং আমরা এটা রুগীদেরকে বুঝাই দেই, তারা মেনে তাদের প্রদাহ কমে যায়, তারা এটা মেনে তাদের কোষ খালি করে, তারপর তারা আবার নতুন শক্তি তৈরি করতে পারে এবং তাদের কোষের টক্সিসিটি দূর হয়। যে আমরা কফি এনামা করি, আমরা ঘামের মাধ্যমে, তারপর বুঝতে পারছেন আমরা ব্যায়ামের মাধ্যমে, ঘুমের মাধ্যমে। তো ডিটক্সিফিকেশন ব্রেনের ঘুমের জন্য, ঘুম দিয়ে ব্রেনের ডিটক্সিফিকেশন করা যায় ঘুমাইয়া, বুঝতে পারছেন? তো এখন ডিটক্সিফিকেশনের অনেক উপায় আছে, যেমন কফি এনামার মাধ্যমে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে ঘামের মাধ্যমে বিভিন্নভাবে, এবং রোজায় ডিটক্সিফিকেশন হয়, সেলুলার ডিটক্সিফিকেশন। রোজা কিন্তু সাংঘাতিক উপকারী। সামনে রমজান আসতেছে, আমাদের জন্য বিরাট একটা শুভ সংবাদ যে সামনে রমজান আসতেছে। রমজানের বাতাস পাচ্ছেন? আমি গত 2 দিন রোজা রেখেছি, আজকে শুক্রবার আর একটা, আজকে অন্য একটা অনুষ্ঠান আছে, আজকে রোজা রাখলে এরা মন খারাপ করবো, যাই হোক এমনিও শুক্রবার। তো যাই হোক, এখন গত 2 দিনও রোজা ছিলাম, আজকে নাই। এখন এই রোজা আমাদের অনেকগুলো 60 থেকে 70টা রোগের মূল কারণ দূর করতে, মূল কারণ দূর করতে সাহায্য করে। আমরা মূল কারণ নিয়ে কাজ করি, তাহলে রুট কজ নিয়ে কাজ করি। এবং যারা ওষুধ দেয় তারা রুট কজ নিয়ে কাজ করে না, বরং ওষুধ খেয়ে খেয়ে আরও মূল কারণ বাড়ে, মানে রোগ তৈরির যে মূল কারণ সেটা বেড়ে যায়। তার প্রমাণ হলো একটা ওষুধ খেতে খেতে দুইটা খেতে খেতে তিনটা খেতে খেতে 4টা, এভাবে বছর বছর ওষুধ খেতে খেতে 10-12টা ওষুধ ইনসুলিন, ঠিক? তার মানে কি রোগ বাড়তেছে না কমতেছে? তাইলে ওই ডাক্তারের জবাব এটা বলা যায় যে আমাদের তো রুগীর রোগ বাড়ে না, আমাদের রুগী একটা ওষুধ খায় না, তো ওষুধ খাওয়া বাড়তেছে এই কথা তো আর এখানে বলা যাচ্ছে না। আর রুগীটা দেখতে একটা লোক সুস্থ, আর একটা লোক দেখতেই অসুস্থ, তো দেখবেন কে ওষুধ খায় আমি চেহারা দেখলে বলে দিতে পারবো, আপনারাও বলে দিতে পারেন, আপনার আশেপাশে তাকাইলে বলে দিতে পারেন কে কে ওষুধ খায়। যারা ওষুধ খায় তাদের চেহারা আলাদা, আর যারা সুস্থ তাদের চেহারা আলাদা, নাকি বুঝতে পারছেন? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।